এই মুহূর্তে ভারতের ফরেন পলিসির এজেন্ডা প্রধান প্রধান শর্ত হচ্ছে আওয়ামী লীগ রিভাইভ করো, সেটাকে তুলে নাও, শেখ হাসিনা প্রত্যাবর্তনটা সুগম করে দাও। এই দুইটা করার পরে এরপরে আসো কি করা যাবে কিনা। অর্থাৎ এই মুহূর্তে আওয়ামী লীগ শেখ হাসিনা হচ্ছে ভারতের জন্য পূর্বের দাস। যারা মনে করতেছেন শেখ হাসিনা ফিরে আসবে না, শেখ হাসিনা একজন ভারতের চিন্তা ভাবনাতে আসতে হতো। লেখা রাখেন, হয়তো আমি বাঁচবো না, মুজিব বাঁচবেন, আপনি বাঁচবেন না, শেখ হাসিনা কোনোদিন কোনোভাবে স্বাধীন বাংলা সার্বভৌমত্বের কথা বলতে পারবেন, কারণ তাকে কিন্তু ভারত ঘিরে ফেলাইছে। যেভাবে মুক্তিযুদ্ধ যখন হলো, এগুলি জানা রাখা ভালো। মঞ্জু ভাই তো জানেন এগুলি। প্রবাসী সরকার হওয়ার পরে কিন্তু চুক্তি হয়েছিল ভারতের সাথে, আমি যদি তোমার সাহায্য করবো, কেন করবো, কি দিবা মানে, আমার স্বার্থ আছে তো। ওই যে ৭ দফা চুক্তি, ওই চুক্তি কিন্তু যুদ্ধের পরে ডিপি ধর আসছে, ডিপি ধর প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিল, এবং বিএন হাসান চিফ সেক্রেটারি ছিল। এরা তখন আসলো বাংলাদেশে, কি এই দেশটা তারাই শাসন করবে, আর্মি তাদের, ডিফেন্স তাদের, পুলিশ তাদের, শুধুমাত্র আমরা রাজনীতি আমরা দেখবো না, ওরাই দেখ। অর্থাৎ একটা ভ্যাসেল স্টেট, ওই ৭ দফা ছিল ভ্যাসেল স্টেট। কিন্তু যখন বঙ্গবন্ধু এসে বললেন আমি আসলাম স্বাধীন দেশে, গেলাম, যাওয়ার সময় পরাধীন, আইসো পরাধীন, এই সৈন্য যেতে হবে, ইন্দিরা গান্ধী চিন্তা করে ভারত তাকে ভয় পেয়ে দিলেন। আচ্ছা জেনে রাখেন, শেখ মুজিবুর রহমান শুধু একটা ব্যক্তি না, ইতিহাস। কথা বলতে পারতো, সাহস। আজকে অনেক কথা বলতেছে না এনসিপি প্রমাণ, এই সময়টা ঠিক আছে, তার যে কথা বলতেছে না, ইয়েস, তাকেও চিন্তা করে স্থানকার পাত্র বেঁধে ওই ভয়েসটা কি ছিল, যে কারণে জিয়াউর রহমান ব্যক্তিগত আলাপচারিতা আমি পড়লাম বই একটা, সেখানে বলেছিল বাংলাদেশ 2বার স্বাধীন হয়েছে। একবার হচ্ছে মুক্তিযুদ্ধের সময়, আর হচ্ছে যেদিন বঙ্গবন্ধু বলল সৈন্য সরাও। দিস ইজ হিস্ট্রি রেকর্ডেড। এখন আপনি চিন্তা করেন, যদি এখন নতুন ভাবে কোনো চুক্তি হয় আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে ভারতের, চুক্তিতে কি হবে? এই সমস্ত কারণে আমরা বিএনপিকে সমর্থন দিতে পারছি না, যে সমস্ত কারণে আমার নিরাপত্তা বিঘ্নিত, যে সমস্ত উত্তর ভারতের দিকে আমরা স্কুশ হয়ে গেছি, যে সমস্ত কারণে চিকেন ইউজ করতে পারতেছি না, তুমি এগুলো আমাদের দিবা। আমি বললাম দেবো, তোমার জন্য চেষ্টা করবো। একদম চুক্তিভিত্তিক, চুক্তি ছাড়া এক পা আগাইতে পারবেন না। সুতরাং ট্রাক বানাচ্ছে, উনি যত বড় উচ্চ কণ্ঠে কথা বলবো, কি বলে ভিডিওতে, কিচ্ছু আসে যায় না। ওনার কিন্তু হাত পা বাঁধা কার কাছে? ওই ভারতের কাছে। ভারত তার বৃহত্তর ইন্ডিয়া ডক্টরিন, যেটা বলি ইন্ডিয়া ডক্টরিন, আর বিরাট পলিসি আছে, কিন্তু যে কোনো ভাবে তাকে উত্তর ভারতকে সেভ করতে হবে। সেভ করতে হলে কি হবে? তার চিকেন নেকটা খেলতে হবে তাকে। এখন বলা হচ্ছে, কারা বলতেছে? ভারতের নাম করা পন্ডিতরা বলতেছে, গবেষকরা বলতেছে, আর্মি বিশেষজ্ঞরা বলতেছে, প্রয়োজনে রংপুর লিজ দিতে হবে, দখল করে নাও। আমরা ওইটাই চাই। তাহলে ভারতে অ্যাপ্রোচটা অত্যন্ত অ্যাগ্রেসিভ, কিন্তু সে কিন্তু দেখেন সমস্ত ট্রেড গুলো সে বন্ধ করে দিচ্ছে, পাচ্ছে না, স্বাস্থ্যসেবা বন্ধ করে দিচ্ছে, টুরিজম বন্ধ করে দিচ্ছে। কেন এতগুলি টাকা সে লস করতেছে? কেন? এমনি সে যদি এখন $500 বিলিয়ন লস করে, চিন্তা করতেছে ভবিষ্যতে $5,000 বিলিয়ন চলে আসবে বিশাল। এটা বলে পররাষ্ট্রনীতির দূরদর্শী চিন্তা ভাবনা। কিন্তু সে সামরিক শক্তি দেখা গেছে, ভয় দেখাচ্ছে আমাদের, আমার ঘিরে ফেলাইছে। সাম্প্রতিক কালে তো আরো খারাপ কাজ করে ফেলেছে। ইসরায়েলের যে অ্যাম্বাসেডর আছে ভারতে, উনি কি কথা বললেন? এটা আজাদ বাংলাদেশে হামাজের ট্রেনিং লোকজন আছে, যে স্টাইলে হামাস কেন, হামাস যে স্টাইলে অ্যাটাক করছিল, ওই মডেল বাংলাদেশে ফলো করতে হতে পারে। অর্থাৎ এই মডেল ভারতের কাছে রাখতে পারে, আমরা নজর রাখতেছি। তার মানে এতদিন ছিল একা ভারত, এখন কি হলো? ইসরায়েল আর ভারত। খেয়াল করবেন কিন্তু সামনের নিশানা কিন্তু খারাপ। ঠিক এই অবস্থার ভিতর দিয়ে চীন সফর যাচ্ছেন কেন? ভারত যাওয়ার কোনো সুযোগ নেই। এখন গেলেই বলবে এই দুটা মানো, মানি না, তখন তো আনবা কেন? আগে মানো, পরে কথা হবে। সুতরাং ভারতের দরজা আপাতত বন্ধ, একদম ক্লোজ। এখন চীন যাবেন, আশা করা নিয়ে চীন থেকে ফিরে আসার পরে যদি সেই শর্তগুলো পূরণ করতে না পারে, তাহলে কি চীনও বিগড়ে যাবে। বাই দিস টাইম যদি আমেরিকা ধরা খেয়ে যায়, মহাবিপদ। আমি শেষ কথা বলে দিই, 2008 সালের অক্টোবরের 7 তারিখে
দেন আমেরিকান অ্যাম্বাসেডর, সম্ভবত মরিয়ার্টি, ভুল না করি, জেমস এ মরিয়ার্টি, উনি ওয়াশিংটন একটা মেসেজ পাঠালেন, গুরুত্ব মেসেজ। তারেক জিয়া, জনাব তারেক রহমান কি বললেন, তিনি ঝুঁকিপূর্ণ লোক হিসাবে তিনি ট্রিট করে মেসেজ পাঠালেন। এখন এই ফাইলের অবস্থা কি? এই ভিসা তো নিষিদ্ধ, এটা কি জিমতাছে না আছে? এখন যদি আমেরিকায় যদি এই ফাইল যদি নাড়াচাড়া শুরু করে, তিনি বলবে আসতে পারবে, ভিসা দেবো, তবে আমার সাথে তুমি সামরিক চুক্তি করবে। কি করবে তারা? যে জাতিসংঘে যেতে পারবে, ওই ভিসা পেয়ে যাবে সে, কিন্তু নিয়োগ যেতে পারবে, ওই জাতিসংঘে পৌঁছে চলে আসতে হবে তার। এখন প্রমাণটা হয়ে যাবে আদৌ আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি এখন জাতিসংঘের সাধারণ সভাপতি, তার সে দক্ষতা যোগ্যতা পারেন কিনা, তিনি কি করতে পারেন। তাকে, তিনিও তো আমেরিকার স্বার্থে কাজ করতেছেন, তিনিও তো বলতে পারেন চুক্তি করে ফেলান, চুক্তি করে ফেলান, সাথে সাথে ভারত এবং চীন আমার বিরুদ্ধে চলে যাবে। এখন তারেক জিয়ার যে বয়স, খেয়াল করুন, উনি কিন্তু 17 বছর বাইরে ছিল, দেশে ছিল। বিশ্ব রাজনীতি সম্পর্কে কিন্তু অ্যাকশন রিয়েকশন সম্পর্কে কত রাজনীতি এখন তিনি জানেন, চেয়ারের বিষয়ে দেখতেছেন পৃথিবীটা কি। তিনি বলছেন এই চেয়ারটা আমার কাছে কিন্তু আগুন, উনি সংসদে বলে দিচ্ছেন। সেদিনও বলছেন আমি কিন্তু খুব ঝুঁকির মধ্যে আছি, অর্থাৎ দায়িত্ব। এই তিনটা অবস্থার ভিতর দিয়া যারা বলতেছে চীন যেতেছে বিশ্ব জয় করে ফেলাবো, আমি স্মরণ করে দেখবেন চীন সফরে আমরা খুশি, আমরা দেখবো চীন সফরের পরে ওগুলি বাস্তবায়ন হয়, বাস্তবিত না হয় ঠিক হাসিনার সাথে যা হয়েছে তারেক রহমানের সাথে তাই ওখান থেকে কি হবে, আমাদের কপালে যা আছে তাই হবে। অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশটা কিভাবে চলবে না চলবে এই ব্যাপারে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ সমঝোতা নাই, কোনো সমঝোতা নাই। শেখ হাসিনা দিল্লি গেলেন, কিন্তু হাসিনা থাকবেই থাকবে না, মোদির সাথে সাথে অপোজিশন নেতাদের সাথে বসে আলোচনা বসে গেলেন। ইন্ডিয়া অ্যাপ্রোচ, ইন্ডিয়া কনসেন্সাস অফ ফ্রেন্ড বিষয়ে বলি আপনার, বাংলাদেশে নাই। সুতরাং আপনি যত কথাই বলেন, আজকে তারেক রহমান যদি কাজ করতে পারতো, তার ডেলিগেশনে যদি জামাত ইসলামের যে মেম্বার নিতে পারতো কালার দেওয়ার জন্য, তাহলে কি দাঁড়িয়ে জানেন, মনে হতো এই সরকারটা একা না, দেশ এখানে যাচ্ছে, কিন্তু সেটাও সে পারে, অথবা করতে দেয়। এখানে চক্র আছে কিন্তু তারেক রহমানের আশেপাশে, আমরা আরেকদিক শুনবো। বলছি একটা চক্র আছে আমেরিকান পন্থী, একটা ভারতপন্থী, পাকিস্তান পন্থী। এত কিছু চেক করে উনি তো জিয়া রহমান না, খেয়াল করবেন, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর, উনি খালেদা জিয়াও নাকি, ওনাকে সময় লাগে বুঝতে লাগলো, এবং ম্যাক্সিমামই তার কিন্তু সমস্যা এগুলো বুঝতে অসুবিধা, এবং বয়োজ্যেষ্ঠ লোকগুলো, অভিজ্ঞ লোকগুলোকে তিনি সরাই রাখছেন। কেন রাখছেন? এর পিছনে চক্রান্ত আছে। এই মুহূর্তে বিএনপির অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে সংস্কারবাদীরা বা নব্য বিএনপি যারা হাইব্রিড, তারা ঘিরে ফেলেছে তাকে। এই অবস্থা কি হবে জানি না, এটু শুধু জানি চীন আমাদের জন্য একটা ডিপেন্ডেবল সোর্স। আমরা যদি এটা ইউজ করতে পারি, সম্পূর্ণ নির্ভর করতেছে বর্তমান সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে, অর্থাৎ আমেরিকা এবং ভারতের সাথে তার সমঝোতা কি। আমরা আশা করি সবকিছু ভালো হোক, আল্লাহ আমাদের হেফাজত।